তোমার এখানে কি তেল ছাড়া পরোটা পাওয়া যায়? হ্যাঁ, আমার তো আগাগোড়াই শাঁখা পরোটাই বানাই। তাই নাকি? আমি আগাগোড়াই শাঁখা পরোটা বানাই। এইতে পরোটা কোনো তেল ইউজ করেছো? না 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 না, তেল বলতে কি হালকা একটা জাস্ট উপর দিয়ে একটা হালকা গ্রিস হয়। আচ্ছা, তেল ছাড়া কি পরোটা হয়? কোনোদিনই হয় না। কোনোদিনই হয় না। না। আচ্ছা, তেল মানে তেল দিতেই হবে। তেল জল ছাড়া মানুষ বাঁচে না, একদম। সুতরাং তেল ছাড়া কোনোদিন পরোটা হয় না। বা দারুণ যারা কথা বলে বললে। সেটা ভুল কথা বলে। আচ্ছা, দারুণ কথা বললে। একদম গরম গরম কিন্তু ছেঁকা হচ্ছে। তবে একদম শাঁখা পরোটা রুটির মতন হয়, এটা ঠিক। যেটা তোমার একদমই তেল থাকে না, এটা একদম শরীরের জন্য ভালো। ময়দা দিয়ে তো করো। কিন্তু ওই যে একটা প্রবলেম, ময়দা। আচ্ছা। একদম ধরে নিলে ময়দা জিনিস কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ। আচ্ছা। কিন্তু আমাদের বেচতে হয়, মানুষ খেতে ভালোবাসে তাই বেশি। একদম কিন্তু একদম। রুটি, আটার রুটি হলে সব থেকে বেস্ট। একদম। আটা দিয়ে যদি পরোটা খাওয়া যায় সেটা সব থেকে বেস্ট মানে আটা শরীরের জন্য। পাওয়া যায়? না, আটাটা রাখি না। রাখো না, শুধু অনলি ফর ময়দা। একদম আর একদম তেল ছাড়া পরোটা পাওয়া যায়? একদম একদম। বাহ, আর তেলটা দেখতেই পাচ্ছো এখন কিন্তু দাদা এখন বেলবে, মানে একদম। বেলার সময় তো দিতেই হবে হ্যাঁ, তেলটা। ওইটা দেয় যে তেলটা দেওয়া হয়, আচ্ছা। ব্যাস তার উপরেই হয়ে যায়। তেল ছাড়া পরোটার সাথে আর কি দাও? কম্বো কি আছে? চিলি চিকেন থাকে, আচ্ছা ঠিক আছে। কেউ যদি 2 পিস চিলি চিকেন নেয়, আচ্ছা সাথে সবজি নেয়, নিয়ে 35 রুপিস অনলি কম্বো থাকে, আচ্ছা। ঠিক আছে। আর ওটা পরোটাটা 4 পিস থাকে।